নেব কিভাবে ভোটার আইডিতে থাকা কোনো ভুল কিভাবে সংশোধন করতে হয়। আমাদের প্রথমে যেতে হবে nvsp.in এই ওয়েবসাইটে যাওয়ার পর এবার আসলাম পাসওয়ার্ডে। নেক্সট আসছে আমাদের ক্যাপচা অপশন। এবার আসছে লগইন বাটনে ক্লিক করার পর আমরা ঢুকে যাবো আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের অ্যাকাউন্টে। তো আমাদের অপশন আছে অনেকগুলো, আমাদের দরকার কারেকশন ইন পার্সোনাল ডিটেলস এই অপশন। এখানে দুটো অপশন থাকবে, একটা সেলফ একটা ফ্যামিলি। আমি ফ্যামিলি করলাম। ফ্যামিলিতে এপিক নাম্বার থাকবে, এপিক নাম্বার অপশনে আমি একটা এপিক নাম্বার দিচ্ছি। তারপর নেক্সট বাটন ক্লিক করবেন। ঢুকলে অনেক সময় সমস্যা হয় যে আমাদের ভাষাটা হিন্দিতে পরিবর্তিত হয়। সেই পরিবর্তনটাকে পুনরায় ইংরেজিতে করার জন্য আমাদের উপরেই এই অপশন ক্লিক করলাম এবং ইংলিশ সিলেক্ট করলাম। আমাদের ওয়েবসাইট এখন ইংরেজিতে খুলে গেছে। তো আমাদের আগেই কিছু ডেটা দেওয়া আছে, যেমন স্টেট, যেটা আমি আমার লগইন আইডি ক্রিয়েট করা আছে সেখানে স্টেট এবং নির্বাচনী ক্ষেত্র ইত্যাদি অলরেডি ফিল আপ করা হয়ে আছে। তবু আমাদের আরেকটা অর্থ দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ জেলা এবং নির্বাচনী ক্ষেত্র। ধরে নিলাম আমাদের নির্বাচনী ক্ষেত্র গুজরাট। দেওয়ার পর নেক্সট আসবো আমাদের নাম। আমরা যেহেতু এপিক নাম্বার দিয়েছি তাই আমাদের অলরেডি দেওয়া আছে নাম এবং সারনেম, অ্যাপ্লিকেশন ডিটেলসের ফিচার। রিজিয়নের একবার ক্লিক করে ছেড়ে দিন। আপাতত এই অংশে কোনো রকম পরিবর্তনের কিছু নেই, কারণ এটা আগে যা আছে সেটাই আমাকে দেখাচ্ছে। এবার আমরা আসবো যে কোন কোন অপশন আমরা ঠিক করব। ধরে নিলাম আমি ঠিক করব নাম, নেম অফ রিলেটিভ আমার কত। এবার আমাদের আছে যে সমস্ত উপরে অপশন আমরা ক্লিক করেছি শুধুমাত্র সেই সমস্ত অপশনের জায়গাগুলোতেই আমরা লেখার জায়গাটা পাবো, বাকি সমস্ত লেখার অপশন আমাদের কাছে বন্ধ থাকবে। যেমন নেম, নেমে আমাদের পূর্ব যে নাম আছে আমি জানি, হয়তো ঠিক আছে আমি ধরে নিলাম। সারনেম মোল্লা, অতঃপর রিজিয়নাল যে নাম আছে সে নামে অবশ্যই একটা ভুল আসবে, সেটাকে কিভাবে সংশোধন করবো সেটা একটা বড় প্রশ্ন এবং সেটা দেখাচ্ছে। ময়কার চলে এসেছে অটোমেটিক্যালি এবং আমাদের আসতে হবে লয় লয় আকারে। লয় লয় আকারটা কিভাবে দেয়, ল, তারপরে আবার হসন্ত, তারপর ল, তারপর আকার। দেখো আমাদের কমপ্লিট। নেক্সট আমাদের বাড়ির নাম্বার বা এই সমস্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আমাদের সংশোধনে যেহেতু ক্লিক করিনি সেজন্য এগুলো সংশোধনের অপশন আমাদেরকে দেবে না, এই লাল অপশনটা দেখাবে। তারপর আমরা আসবো আমাদের পরবর্তী যে সংশোধনে সিলেক্ট করা হয়েছিল সেই সংশোধনে যাই। আহমদ মোল্লা, তারপরে রিলেটিভের সামনে আসবে মোল্লা। এখানে আবার পুনরায় ভুল এসেছে, ঠিক করবো এটাকে।
একই রকম ভাবে ব্যাকস্পেস মেরে পুরোটা ক্লিয়ার করলাম। অথবা আসবো শিফট লাগবে না, এখানে এই মটা সামনে আছে। ম হসন্ত ম দ। এটা ঠিক হয়ে যাওয়ার পর আমরা এলাম আমাদের জেনারেল ল্যাঙ্গুয়েজে নিজের নামটা। সারনেম, এখানেও ভুল এসছে, যুক্তাক্ষরে খুব ভুল হয়, এটা সংশোধন করা অবশ্যই জরুরি। ময়কার দেওয়া আছে ল হসন্ত ল আকার। সিলেকশন আমরা এগুলো চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা উপরের অপশনে সিলেক্ট করে নিই। এবার আসবে ফটোগ্রাফের অপশন, যেটা আমি নিজের ছবি পরিবর্তন করার অপশনটা দিয়েছি। ফটোগ্রাফ অপশনে আমাদের চুজ ফাইল করতে হবে। অবশ্যই আমাদের ছবি হতে হবে 2 MB-র মধ্যে, নইলে নেবে না, এবং JPEG এই ফরম্যাটে। ফাইলটাকে খুঁজে ওপেনে ক্লিক করার পর সেটা আপলোড হবে। এবার তার সাথে আমাদের চাইবে যে কোন সূত্র ধরে আমরা এই পরিবর্তনটা করতে চাইছি এবং তার প্রমাণ। তো সেটার জন্য আমাদের হাতে ভোটার কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট বা অন্য কিছু যা ডকুমেন্ট, যেখানে আমরা নামের বানান সঠিক আছে সেই ডকুমেন্টটা আমাদের আপলোড করতে হবে। আমি এখানে উদাহরণের সাথে একটা আপলোড করছি এবং সেটা যদিও সঠিক নয়। অথবা আসবে আমাদের ইমেল আইডিতে। ইমেল আইডি যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। অথবা আসবে মোবাইল নাম্বার। দেওয়ার পর অতঃপর পুনরায় ঠিক করে আমরা আসছি সেলফ ডিক্লারেশনের এক জায়গায়। প্লেস আমি দিলাম কলকাতা। সবাই নিজে নিজের স্থানে যেখান থেকে করছেন সেই জায়গাটার নাম দেবেন, তাহলেই হবে। এবং তারপর আসছি ক্যাপচাতে। এবার সাবমিট অপশনে ক্লিক করে আমাদের সাবমিট হয়ে যাবে। এবার এখানে আমরা আমাদের রেফারেন্স আইডি পেয়ে যাব। আমরা এখান থেকে আমাদের স্ট্যাটাস কোথায় আছে, কতদূর কি সংশোধন হয়েছে সেটা আমরা জানতে পারবো। আমরা গেলাম ট্র্যাক স্ট্যাটাসে। এখানে দেখুন রেফারেন্স আইডিটা চাইছে। রেফারেন্স আইডিটা আমাদের পূর্বে যে রেফারেন্স আইডিটা দিয়েছিল সেই রেফারেন্স আইডিটা আমাদের লাগবে। এই রেফারেন্স আইডিটা অবশ্যই সেভ করে রাখবেন, স্ক্রিনশটটা করে রাখবেন বা নিজের ডায়েরিতে লিখে রাখবেন। আমি উদাহরণের সাথে এখানে কপি করে এখানে পেস্ট করলাম। ট্র্যাক স্ট্যাটাস যখন দেখবো তখন সাবমিটেড এই অপশনটা আমার দেখা যাচ্ছে। এরপরে আমার কাছে যাবে বিএলও কাছে গেছে কিনা সেই অপশনে, তারপরে ভেরিফিকেশন এবং তারপরে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে না রিজেক্টেড হয়েছে সেই ইমেজ আমরা এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবো। আপাতত এতদূর পর্যন্তই। নমস্কার।